হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি ব্লগ থেকে। আমি রূপা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আগ্রার একটা ব্লগ ভিডিও। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি পুরো ভিডিওটাই তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, কোথায় যাচ্ছি, কি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আগ্রা ফোর্টে গেছিলাম সেই ভিডিও। তো সেখান থেকে আমরা চলে এসেছি একটা দোকানে, যেখানে থেকে আমরা তাজমহল এসব টুকটাক গিফট আইটেম দেখছিলাম। তো এখানে আমাদের বোঝানো হচ্ছিল অরিজিনাল তাজমহল আর নকল তাজমহল। তো দেখো কত সুন্দর। তো যাই হোক, সেখান থেকে আমরা চলে এলাম এই একটা দোকানে। এখানে পাওয়া যাচ্ছিল পিঠা। পিঠা অর্থ আমরা যেটাকে বলি মোরব্বা, এখানে এরা পিঠা বলছিল। যাই হোক, সেই দোকানে গিয়ে একটু পিঠাগুলো টেস্ট করে দেখলাম। যার যার কেনার তারা কিনলো। তারপরে হয়ে গেল আমাদের লাঞ্চ টাইম। তো চলে এলাম আমরা লাঞ্চ করতে। তো এই যে এই ধাবাটায় আমাদের বাস এসে আমাদেরকে দাঁড় করালো। তো চলে এসেছি ধাবার ভেতরে। তো ধাবার ভেতরটা কিন্তু ঠিক এরকম ছিল, বেশ সুন্দর সাজানো গোছানো আর বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্নও ছিল। তো যাই হোক, আমরা আমাদের লাঞ্চ অর্ডার করে দিয়েছি। তো লাঞ্চ অর্ডার করে আমরা বসেছিলাম। আর আমাদের সঙ্গে যে পুচকুটা ছিল সে দেখো কি করছে। ওর কিন্তু কোনো জ্বালা যন্ত্রণা নেই, শুধু একটুখানি টাইমে টাইমে খাওয়া আর একটু ফোন পেলেই ও কিন্তু খুব খুশি। তো দেখো মনোযোগ সহকারে ও কিন্তু ফোনে কার্টুন দেখছে। তো যাই হোক, আমাদের লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে আমাদের ভেজ ননভেজ দু রকমই ছিল। যে ভেজ খেয়েছে ভেজ, যে ননভেজ খেয়েছে ননভেজ। তো দেখতেই পাচ্ছ অলরেডি লাঞ্চ করা আমাদের শুরু হয়ে গেছিলো। যাই হোক, লাঞ্চ শেষ করে এবারে আমরা চলে এসেছি আগ্রার তাজমহল দেখতে সেই বিখ্যাত আগ্রার তাজমহল। তো বাইরে আমাদের বাস এসে দাঁড়িয়ে, পুরো ভিতরে তো ঢোকায় না বাস, তো বাইরে আমাদের বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। আর এইখানে এই গাড়িগুলোর মাধ্যমে আমরা কিন্তু এবারে তাজমহলের কাছাকাছি যাচ্ছি। তো চলো বন্ধুরা দেখতে থাকো। দুধারে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, যেগুলো আমি পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই তাজমহল দেখতে কিন্তু অনলাইন অফলাইন দুভাবেই টিকিট কেটে আসা যায়। তবে যদি কেউ টিকিট কাটার লাইনের ভিড় এড়াতে চাও তাহলে কিন্তু অনলাইনে টিকিট কেটেই আসতে পারো। আর আমাদের যেহেতু আমরা বাসে এসেছি, তো আমাদের টিকিটের কাটার ঝামেলাটা ছিল না, সেটা আমাদের বাস থেকে কেটে নেওয়া হচ্ছিল। তো যাই হোক, চলো বন্ধুরা সঙ্গে থাকো। আর ওই দেখো ওখানে কিন্তু আমরা কাছাকাছি চলে এসেছি, যেখানে টিকিট চেকিং হচ্ছিল। তো ভেতরে ঢুকবো এবার। তো চলো বন্ধুরা, এই দেখো এইখান দিয়ে এই যে প্রবেশ এন্ট্রি লেখা রয়েছে। তো এইখান থেকে এন্ট্রি করা হয়। এখানে দু রকমভাবে হচ্ছিল, যারা অনলাইন টিকিট কেটেছে তাদের জন্য আলাদা লাইন, আর যাদের অফলাইন টিকিট তাদের আলাদা লাইন। তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। তো একটা ধাপ পার করে আমরা কিছুটা ভেতরে এসেছি, আর এইখানে চলছিল চেকিং। এখানেও ছেলেদের মেয়েদের আলাদা আলাদা চেকিং হয়েছে। তো সেটাও হয়ে গেল। তো চলো এবার আমরা ভেতরে প্রবেশ করছি। তো যাওয়ার সময় এই যে দেখো, দেখতে পেলাম সাইড দিয়ে এখানে কতগুলো ছবি লাগানো রয়েছে। এখানে মানে বোঝানো রয়েছে কোনটা কি। ছবি দেওয়া রয়েছে তাজমহলের বিভিন্ন সাইড থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, আর কোনটা কি সেখানে তলায় তলায় লেখাও কিন্তু রয়েছে। যাই হোক, খুবই সুন্দর। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি তাজমহলের দিকে। তো এই দেখো আমরা একটা গেটের কাছাকাছি চলে এসেছি। তো এখান দিয়ে আমরা তাজমহলের ভেতরে ঢুকে যাব। এই দেখো, এই হচ্ছে গেট, কত সুন্দর। আর হ্যাঁ বন্ধুরা, এখানে ঢোকার প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা। কিন্তু মেন তাজমহলের ভেতরে প্রবেশ করতে গেলে কিন্তু আলাদা করে 200 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। আর জুতো কভার করার জন্য কিন্তু 10 টাকা করে জুতো কভার কিনতে হয়। তো যাই হোক, তো চলো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা কত সুন্দর ভেতরটা। তো আরও ভেতরে গেলে তো আরও সুন্দর। তো ওই দেখো আমরা মেন গেটের সামনে চলে এসেছি। এটা হচ্ছে মেন গেট। তো এটাও দেখো কত সুন্দর। তো মোটামুটি বিকেলের দিকে তো ভালোই ভিড়, আমরা দেখছিলাম প্রচণ্ডই ভিড় ছিল। তো যাই হোক, যতই ভিড় থাকুক যাই থাকুক, আমাদেরকে তো তাজমহল দেখতেই হবে। পৃথিবীর শ্রেষ্ঠ সপ্তম আশ্চর্যের মধ্যে কিন্তু এই তাজমহল হচ্ছে একটা। তো
এটা তো মিস করা যায় না। তো এই দেখো কত সুন্দর, এই গেটটাও কিন্তু কত সুন্দর কাজ করা। তো আমরা জানি বন্ধুরা যে শাহজাহান মুমতাজের জন্য এই তাজমহল বানিয়েছিলেন। তো দেখো আমরা সেই তাজমহলকেই আজকে দেখতে চলে গেছি। আগ্রা আসবো আর তাজমহল দেখবো না, সেটা তো হতেই পারে না। তো যাই হোক, কত সুন্দর দেখো। তো সবটাই তোমাদের সঙ্গে যা যা দেখেছি শেয়ার করছি। আর এই দেখো ফাইনালি সুন্দর সাদা তাজমহল আমাদের সামনে। তো দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা। তো দেখো দেখতেই পাচ্ছ কত ভিড়। তো যাই হোক, আমার কিন্তু অসাধারণ লাগছে তাজমহলটা দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ বন্ধুরা, শুক্রবার দিন কিন্তু তাজমহল দেখতে পাওয়া যায় না, তাজমহল বন্ধ থাকে। তো চেষ্টা করবে শুক্রবারটা না আসার, অন্য দিন সপ্তাহের আসার। তো দেখো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি তাজমহলের দিকে। আমার সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজকে প্রথমবার আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সবাইকে বলবো যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও দিই তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, আমি এখন যাচ্ছি তাজমহলের দিকে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ওই দেখো তাজমহল। এই দেখো বন্ধুরা, এদিকে অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছে তাজ মিউজিয়াম। তো ওই রাস্তা ধরে আমাদের এগোতে হবে তাজমহলের দিকে। চারিদিকে দেখতেই পাচ্ছ অনেক অনেক গাছপালা আর কত সুন্দর গার্ডেন। মানে ভেতরে অসাধারণ লাগছিল ঢুকে, মনোরম দৃশ্য, খুব সুন্দর। আর তার সঙ্গে রয়েছে পাখির ডাক, তো খুবই ভালো লাগছিল। আর বসারও কিন্তু এখানে জায়গা রয়েছে। তো এই দেখো আমরা কিন্তু অনেকটা কাছাকাছি চলে এসেছি তাজমহলের। তোমাদের মধ্যে অনেকেই হয়তো তাজমহল ঘুরেছো, আর যারা যারা এখনো ঘোরোনি তাদেরকে বলবো তাড়াতাড়ি কিন্তু ঝটপট চলে এসো আগ্রা, আর তাজমহলের এই সৌন্দর্য তোমরাও উপভোগ করে যাও। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, যেমন আমার ভালো লেগেছে। তো দেখো বন্ধুরা, তাজমহলের ভেতরে যাওয়ার জন্য কিন্তু এই দিক দিয়েই লাইনটা যাচ্ছে। তো এই দিক দিয়েই সবাই তাজমহলের ভেতর প্রবেশ করে। আর এই দেখো যে গেটটা দিয়ে আমরা ঢুকলাম সেই রকমই এদিকে আরও একটা গেট রয়েছে। অর্থাৎ তাজমহলের কিন্তু চারদিকে চারটে গেট রয়েছে। তো দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা একদম তাজমহলের সামনে চলে এসেছি। আর অসাধারণ লাগছে তাজমহলটা, একদম সাদা দুধের মতন, খুব সুন্দর। তো খুবই ভালো লাগছে। দেখো বন্ধুরা, এই যে এটা হচ্ছে গেটটা, আরো একটা গেট। আর এই দেখো বন্ধুরা, তাজমহলের কিন্তু একদম পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী। তো আমরা চলে এলাম এই সৌন্দর্যটাও একটু দেখার জন্য, আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি। দেখো কত সুন্দর লাগছে, কত ভালো লাগছে। এই তাজমহলের ভেতরে রয়েছে শাহজাহান আর মমতাজের সমাধি। তো
ভেতরটা তো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ কি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তো যাই হোক, তাজমহল আমাদের ঘোরা কমপ্লিট হলো। তো এখন দেখো আমরা চলে যাচ্ছি তাজমহল দেখা হয়ে যাওয়ার পরে। তো বাইরে থেকে তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি এই তাজমহল কতটা সুন্দর। তো তাজমহল দেখতে এসে যদি কাছের থেকে ভালো করে না দেখো তাহলে কিন্তু গায়ের এই অসাধারণ কাজগুলো তোমরা দেখতে পারবে না দূর থেকে। তো এর জন্য তোমাদেরকে তাজমহলের একদম কাছাকাছি অবশ্যই আসতে হবে। তো যাই হোক, চলো এবার ফেরার পালা। তো যাওয়ার সময় দেখো এখানে দেখাচ্ছি তোমাদেরকে, এই যে জল রয়েছে আর গার্ডেনটা কত সুন্দর, আর ফাউন্টেনও রয়েছে। ফাউন্টেনগুলো যদিও বন্ধ রয়েছে। আর একটা জিনিস বন্ধুরা, আমরা যেদিক দিয়ে তাজমহল দেখতে ঢুকি সেদিকটা কিন্তু তাজমহলের পেছন দিক। সামনের দরজাটা কিন্তু, সামনের যে গেট তাজমহল যেখান দিয়ে ঢোকা হয় সেটা কিন্তু যমুনা নদীর দিকে ছিল। তো দেখো বন্ধুরা, সবাই সবার মতন করে ফটো তুলছে পোজ দিয়ে, সবাই সবার মতন করে এনজয় করছে, গল্প করছে, টাইম স্পেন্ড করছে। তো আমাদের তো খুবই ভালো লাগছিল। তোমাদের কেমন লাগলো তাজমহল ঘুরে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। ঠিক আছে বন্ধুরা? তো হয়ে গেল আমাদের তাজমহল ঘোরা, আর আমরা যেই গেট দিয়ে ঢুকেছিলাম সেই গেট দিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু বেরোনোর সময়ও টিকিটটা প্রয়োজন। হ্যাঁ, আর এবার দেখো বন্ধুরা, বাইরে বেরিয়ে আমরা একটু দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর গাছের ওপরে কিন্তু প্রচুর হনুমান ছিল, জানি না তোমাদেরকে দেখাতে পারছি কিনা। তো দেখানোর চেষ্টা করেছি কিন্তু হয়তো দেখানো যায়নি। তো যাই হোক, দেখো বাইরে সন্ধে হয়ে গেছে। তো দোকানগুলো একটু ঘুরে নিয়ে একটু খাওয়া দাওয়া করে কিন্তু আমরা যথারীতি আবার বাসে গিয়ে উঠবো। তো তাজমহল দর্শনের পরে কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল মথুরা বৃন্দাবন, কিন্তু আমাদের যে বাসটায় আমরা গিয়েছিলাম সেই বাসটার একটু সমস্যা হয়ে যাওয়ায় আমাদের কিন্তু আর সেখানে যাওয়া হয়নি। তো এর জন্য সবারই একটু মনটা খারাপ ছিল। তাই যতটা সম্ভব আমরা তাজমহলে একটু সময়টা স্পেন্ড করে আমরা ফাইনালি হোটেলে পৌঁছেছিলাম দিল্লির। তো সবাই কিন্তু অনেক রিকোয়েস্ট করেছিল যাতে কোনোভাবে আমাদেরকে বৃন্দাবন মথুরায় নিয়ে যাওয়া যায়, কিন্তু কোনো কিছুই হয়নি। তো যার জন্য সবারই মন মেজাজ একটু খারাপ হয়ে গেছিল। এত সুন্দর একটা জিনিস দেখার পরেও মনটা সবারই একটু খারাপ হয়ে গেছিল। তো বন্ধুরা, ঘড়িতে তখন বাজে পুরো রাত 1টা। তো তখন আমরা রাতের ডিনার করার জন্য একটা জায়গায় আমাদেরকে নামানো হলো। বাসটা বললাম যে খারাপ হয়ে গেছিলো, তার জন্য অনেকটা টাইম ওখানেই আমাদের লেগে গেছে, যার জন্য আমাদের ফিরতে কিন্তু অনেক রাত হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে একটু খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু দিল্লির উদ্দেশ্যে আবার রওনা হব। আর রাস্তা কি বলবো বন্ধুরা, বাইরে পুরো সাদা, কিচ্ছু দেখা যাচ্ছিল না, যে এত কুয়াশা এত পলিউশন, যার জন্য বাইরে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো অত রাতে আমাদের যেটা পেয়েছি সেটাই খেতে হয়েছে। তো আমরা নিয়ে নিয়েছিলাম পনিরের একটা আইটেম, আর সঙ্গে ছিল ভাত আর স্যালাড। আর এখানে আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছিল রুটি আর তার সাথে মিক্স ভেজ। তো এরপর ডিনার কমপ্লিট করে আমরা চলে এলাম বাসে করে দিল্লি। তো রাতে যেহেতু অন্ধকারে রাস্তার কিছুই দেখা যাচ্ছিল না, তাই আর বেশি কিছু তোমাদেরকে ভিডিও শেয়ার করলাম না। তো চলে আসবো আমরা পরের দিন আবার তোমাদের সামনে। তো আজকে হচ্ছে আমাদের দিল্লিতে শেষ দিন। তো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি, ঘুম থেকে উঠে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। তো এরপর এখন আমরা যাব নিচে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করা হয়ে গেলে তারপর আমরা লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়বো, ট্রেন ধরবো। তো চলো দেখতে থাকো।
তো এই দেখো আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে এসেছি খাওয়ার জায়গায়। আর আমার ছেলে দেখো কত রকম দুষ্টুমি করে যাচ্ছে, আমি যেহেতু ক্যামেরা করছি বলে। আর ওইদিকে আমার হাজবেন্ড বসে রয়েছে, এই যে। তো খাবার আসলেই আমরা খাওয়া দাওয়া করে চলে যাব আমাদের ট্রেনের উদ্দেশ্যে। তো আজকেই তো আমাদের দিল্লির শেষ দিন, তো আমাদের বলেই দিলাম। মনটা একটু খারাপ, বেশ ভালোই কাটছিল আনন্দে। তো এই যে ওর বাটোরা চলে এসেছে, ও বাটোরা খাচ্ছে। আর আমরা নিয়ে নিয়েছিলাম আলুর পরোটা, তো ভালোই টেস্টি ইয়াম্মি ছিল। তো হয়ে গেল আমাদের খাওয়া। এরপর রুমে গিয়ে ব্যাগপত্র নামিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়বো স্টেশনের উদ্দেশ্যে। আমাদের প্যাকিং ডান, সকালবেলা ব্রেকফাস্ট করে চলে এলাম, তোমরা দেখতেই পেলে। তো প্যাকিং ডান হয়ে গেছে। এই দেখো, এখানে একটা ব্যাগ, এখানে ট্রলি, এখানেও বিছানার উপরে ব্যাগ। তো এরপরে আমরা বেরিয়ে পড়বো। আজকে আমাদের দিল্লিতে শেষ দিন। তো চলো, এরপরে আর কি কি আছে তোমাদেরকে সবটাই শেয়ার করব। চলো দেখতে থাকো। তো এই যে আমাদের লাগেজগুলো এক এক করে ওপর থেকে নিচে নামিয়ে নিয়ে আসা হয়েছে আর এখানে রাখা হয়েছে। তো আমাদের লাগেজ সব নামানো হয়ে গেছিলো, তো আমার ভাসুরদেরটা তখনও নামানো চলছিল, তাই জন্য আমরা কিন্তু রিসেপশন এরিয়ায় ওদের জন্য ওয়েট করছিলাম। তো চলো বন্ধুরা, এরপর ব্যাগ ট্যাগ নিয়ে আমরা দুটো টোটো ধরে চললাম স্টেশনের দিকে। তো চলে এসেছি দিল্লি স্টেশন। তো আমাদের ট্রেন কিন্তু সেদিন অনেক লেট ছিল, তো যার জন্য আমাদের এখন ওয়েটিং রুমে ওয়েট করতে হবে। কতক্ষণ ওয়েট করতে হবে জানি না, ক্ষণে ক্ষণে কিন্তু ট্রেন লেট হচ্ছিল তো হচ্ছিল। এই যে দেখো, ওয়েটিং রুমের ভেতরে ব্যাগ ট্যাগ সব নিয়ে সবাই মিলে আমরা ওয়েট করছি। কতক্ষণ ওয়েট করতে হবে জানি না, তো প্রত্যেকটা মুহূর্তেই মানে ক্ষণে ক্ষণেই আমাদের ট্রেনের টাইম চেঞ্জ হচ্ছিল। এই দেখো বাইরে একটা ট্রেন যাচ্ছে, আর এই যে দুজন মিলে দেখছে ট্রেন। তো ট্রেন লেট করায় আমাদের দুপুরের লাঞ্চটা ওখানে ওয়েটিং রুমেই করতে হলো। তো এখানে আমরা নিয়ে নিয়েছি আমাদের লাঞ্চ, সঙ্গে দিয়েছে আচার। তো লাঞ্চ করে নিলাম। তো ফাইনালি অনেকক্ষণ অপেক্ষার পর 6টার সময় আমাদের ট্রেন এসে পৌঁছালো, দুরন্ত এক্সপ্রেস। তো সেটাতেই আমরা উঠে পড়েছি। আর ওঠার সাথে সাথেই দেখো চলে এসেছে চা। তো চায়ের আড্ডা আমাদের বসে গেছে এখানে। তারপর কিছুক্ষণ পর চলে এলো আমাদের রাতের ডিনার। তো এখানে ভেজ ননভেজ দু রকমেরই নেওয়া হয়েছিল। তো এই হচ্ছে ননভেজ, এই ভেজ আইটেম এগুলো ছিল জিরা রাইস, দুটো রুটি, ডাল আর একটা ভেজ সবজি। আর ননভেজের চিকেন ছিল সঙ্গে, আর একটা করে দই ছিল। তো ডিনার শেষ করে রাত্রে শুয়ে পড়লাম। আর পরের দিন সকাল সকাল চলে এলো ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে দেখতেই পাচ্ছ ননভেজে রয়েছে একটা ডিম ভাজা, তার সাথে ব্রেড। আর ভেজে রয়েছে, এই যে এটা ভেজ, তো ভেজে রয়েছে উপমা, দুটো ব্রেড, বাটার, এগুলো। তো বন্ধুরা, এর সাথে সাথে আমাদের আজকের জার্নি শেষ হলো, আমাদের দিল্লির জার্নি শেষ হলো। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে একদমই ভুলো না। তোমাদের এই ভালো ভালো কমেন্টগুলো কিন্তু আমাকে আরও বেশি আগ্রহী করে তোলে নতুন নতুন ভিডিও বানাবার জন্য। তো প্লিজ কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করো। আর লাইক কিন্তু একদমই মাস্ট, একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আগামী দিন দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।
থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।